একবার একজন স্কুলের স্যার তার ছাত্রদেরকে একটা প্রশ্ন করলো, আচ্ছা তোমরা কি কেউ অঙ্ক করে বলতে পারবা আমার বয়স কত? তখন একজন ছাত্র হাত তুলে বলল, স্যার আমি বলতে পারবো আপনার বয়স কত। স্যার তখন বলল, আচ্ছা বলো তাহলে আমার বয়স কত। ছাত্ররা তখন বলল, স্যার আপনার বয়স হবে 50। স্যার তখন অবাক হয়ে ছাত্রকে জিজ্ঞেস করলো, তুমি তো ঠিকই বলছো আমার বয়স 50, কিন্তু তুমি জানো কিভাবে যে আমার বয়স 50? ছাত্ররা তখন বলল, স্যার এটা তো খুবই সহজ। স্যার তখন আরো অবাক হয়ে বলল, কি বলো, এটা কিভাবে সম্ভব? ছাত্ররা তখন বলল, স্যার এইটা একেবারেই সহজ। আমার বাড়িতে আমার একটা ভাই আছে। আমার ভাই হচ্ছে হাফ পাগল, আর তার বয়স হচ্ছে 25, আর আপনি হচ্ছেন একটা পুরো পাগল। তাই ভাবলাম আপনার বয়স 50। আমার ভাই হচ্ছে হাফ পাগল, তার বয়স যদি 25 হয়, আপনি তো একটা পুরো পাগল, তো আপনার বয়স তো অবশ্যই 50 হবে। স্যার তখন রাগান্বিত হয়ে বলল, কি বলে এসব? আমাকে তোমার কোন দিক দিয়ে পাগল মনে হয়? ছাত্র তখন বলল, স্যার আপনি যদি পাগল না হন তাহলে আপনার বয়স আমাদেরকে অঙ্ক করে বলতে বললেন কেন? আপনার বয়সের সাথে অঙ্কের সম্পর্ক কি? এই গল্পটা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আসলে এটাই বাস্তব। অনেক শিক্ষিতরা আছে যারা একটা পাগল। আপনারা এলাকায় খোঁজ নিলেই দেখতে পারবেন, সবার এলাকায় এমন কিছু মানুষ আছে যারা নিজেকে অনেক বড় শিক্ষিত দাবি করে, অথচ তারা কি বলে না বলে নিজেই জানে না। কথাবার্তা কাদের সাথে কিভাবে বলতে হয় সেইটাই জানে না। আবার তারা নিজেকে উচ্চ শিক্ষিত দাবি করে। এই জন্যই বলা হয় যে শিক্ষিত লোকটা বেশিরভাগই পাগল হয়। আশা করি